আজকে দশম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বাংলার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই প্রশ্নগুলি প্রথম থেকে শেষ অবধি দেখে নাও। আশা করি এখান থেকে অনেক প্রশ্নই কমন পেয়ে যাবে তোমরা। তোমাদের পরীক্ষা হবে 40 নম্বর, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। প্রথমে দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করো। 7টি প্রশ্নের উত্তর দিতে হবে, প্রত্যেকটি প্রশ্নের মান 1 করে। হরিদা সপ্তাহে কদিন বহুরূপী সেজে পথে বের হন? উত্তর, 1 দিন। হৈমবতী সূত্র যথা নাসিতে তারিখে, এখানে উত্তর হবে হৈমবতী সূত্রকে কার্তিক। দিগম্বরের জটায় হাসে, কে হাসে? শিশু চাঁদের কর। পরের প্রশ্ন, আলোপ আলোপ শব্দের অর্থ কি? নয়লোপ। সমাস শব্দের অর্থ সংক্ষেপ। সব্যসাচী মল্লিকের বয়স হবে 30-32। পরের প্রশ্ন, সপ্তপুরুষ কি সমাস? এটা হবে দ্বিগু সমাস। পরে দেখো, 2 নম্বর দাগে কম বেশি 20টি শব্দে প্রশ্নগুলি উত্তর দাও, প্রত্যেকটি প্রশ্নের মান 1 করে। ভালো করে দেখে নাও। বিরাগী পরম সুখ আসলে কি? প্রখ্যাত সাহিত্যিক সুবোধ ঘোষের লেখা বহুরূপী গল্পে বিরাগীর মতে সুখের সমস্ত বাঁধন থেকে নিজেকে মুক্ত করাই হলো পরম সুখ। পরের প্রশ্ন, এ কলঙ্কিত ঘুষিব জগতে, বক্তা কোন কলঙ্কের কথা বলেছেন? মাইকেল মধুসূদন দত্তের লেখা অভিষেক কাব্যাংশে পুত্র জীবিত থাকা সত্ত্বেও পিতার যুদ্ধে যাওয়া কে ইন্দ্রজিতের কলঙ্ক বলে চিহ্নিত করেছেন? পরের প্রশ্ন, বধূরা প্রদীপ তুলে ধর, কবি বধূদের প্রদীপ তুলে ধরতে বলেছেন কেন? কাজী নজরুল ইসলামের লেখা প্রলয় উল্লাস কবিতায় প্রলয় দেবতাকে বরণ করে নেওয়ার জন্য কবি বধূদের প্রদীপ তুলে ধরতে বলেছেন। পরের প্রশ্ন, নিমাইবাবু কিসের প্রতি অপূর্বের দৃষ্টি আকর্ষণ করেছিলেন? অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পথের দাবি গদ্যাংশে নিমাইবাবু গিরিশ মহাপাত্রের বেশভূষার প্রতি অপূর্বের দৃষ্টি আকর্ষণ করেছিলেন। পরের প্রশ্ন দেখো, সমাস কাকে বলে? সমাস হলো পরস্পরের অর্থ সম্বন্ধ যুক্ত দুই বা তার বেশি পদের মিলনকে সমাস বলে। ব্যাসবাক্য সহ একটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ, আকাশ ও পাতাল সমান সমান আকাশ পাতাল। একটি নিত্য সমাসের উদাহরণ কি? অন্য গ্রাম সমান সমান গ্রামান্তর। ব্যাসবাক্যের অপর নাম কি? বিগ্রহ বাক্য। এবার দেখো, নিচের প্রশ্নগুলি উত্তর দাও, যে কোনো দুটি, প্রত্যেকটির মান 3 করে। 1+2। এই সুখবরে তারা খুশি হয়ে গেল। কারা কেন খুশি হয়ে গেল? অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পথের দাবি গদ্যাংশ থেকে আলোচ্য লাইনটি নেওয়া হয়েছে। রেঙ্গুন রেল স্টেশনে একদল ফিরিঙ্গি যুবক অপূর্বকে মারধর করছিল। বিষয়টি নিয়ে স্টেশন মাস্টারের কাছে অভিযোগ জানাতে গেলে তিনি অপূর্বকে অপমান করে। ফিরিঙ্গি যুবকদের হামলায় অপূর্বের বুকের হাড় পাঁজর ভাঙেনি, সেই খবরের অপূর্বের সঙ্গীরা খুশি হয়েছিলেন। অথবা পরের প্রশ্ন, তারপর সকালে গেলাম পুলিশের খবর দিতে, বক্তাকে কোন খবরের কথা এখানে বলা হয়েছে? অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পথের দাবি গদ্যাংশ থেকে আলোচ্য অংশটি নেওয়া হয়েছে। আলোচ্য উক্তিটির বক্তা হলেন অপূর্ব। রেঙ্গুনে যে বাড়িতে অপূর্ব থাকতেন সেই বাড়িতে তার অনুপস্থিতিতে চুরির ঘটনা ঘটে। বাড়ির অপর তলার বসবাসকারী মেয়েটির তৎপরতায় অপূর্বের টাকা বা অন্যান্য মূল্যবান জিনিস অবশ্য রক্ষা পেয়েছিল। কে বা কারা চুরি করলো তা নিয়ে অপূর্ব কিছুটা ধন্দে পড়ে যান। ফয়ার বর্মা নাচ দেখতে যাওয়াতে ওয়ারিয়াকে সন্দেহ করা হয়। বাড়িতে চুরির খবরটা থানায় জানানোর কথাই এখানে বলা হয়েছে। প্রশ্ন দেখো, আসছে নবীন জীবনহারা অসুন্দর করতে ছেদন, উদ্ধৃতিটির তাৎপর্য আলোচনা করো। কাজী নজরুল ইসলামের লেখা প্রলয় উল্লাস কবিতা থেকে আলোচ্য অংশটি নেওয়া হয়েছে। আলোচ্য কবিতায় কবি নবীন জীবনহারা বলতে দেশের তরুণ সমাজকে বুঝিয়েছেন। দেশের তরুণ সমাজ তখন পরাধীনতার বন্ধন থেকে ভারতবর্ষকে মুক্ত করতে বিপ্লবের মন্ত্রে দীক্ষা নিয়েছিলেন। তারা দেশের সংস্কারবদ্ধ স্থবির মানসিকতা বিনাশ করে স্বাধীনতার নতুন সূর্য বয়ে নিয়ে আসবেন। তারা অসুন্দরকে ছেদন করে সুন্দরকে সৃষ্টি করবেন। এবার দেখো, 4 নম্বর দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, প্রত্যেকটি প্রশ্নের মান 5 করে।
প্রথম প্রশ্ন দেখো, আমি বিরাগী, রাগ নামে কোনো রিপু আমার নেই। বক্তা কোন প্রসঙ্গে কথা বলেছেন? এই উক্তিটির প্রেক্ষিতে বক্তার চরিত্র গল্পে যেভাবে বর্ণিত হয়েছে তা আলোচনা করো। 2 নম্বর, জিজ্ঞাসিলা মহাবাহু বানিয়া মহাবাহুকে প্রসঙ্গ উল্লেখ করে তার বিস্ময়ের কারণ উল্লেখ করো। এবার 5 নম্বর দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। দুর্দিন না সুদিন, বক্তাকে দুর্দিন ও সুদিন বলতে এখানে কি বোঝানো হয়েছে? পরের প্রশ্ন, বাংলায় ভাগ্যকাশে আজ দুর্যোগের ঘন ঘটা, বক্তার এমন উক্তির কারণ কি? 6 নম্বর দাগে দেখো যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে। 5 নম্বর থাকবে, এটা বুকের মধ্যে পুষে রাখুক, বক্তাকে কি পুষে রাখার কথা বলা হয়েছে এবং কেন? পরের প্রশ্ন, কম্পিটিশন পড়লে মেয়েটি তো আমার পা ধোয়া জল খাবে, কোন প্রসঙ্গে কার উক্তি? এখানে বক্তার চরিত্রের কোন দিকটি প্রকাশিত হয়েছে? এবার 7 নম্বর দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রথম হচ্ছে দেখো, পশ্চিমবঙ্গে বাংলায় অথবা ইংরেজি ভাষা কোনটি শিক্ষার সর্বস্তরের মাধ্যমে হওয়া উচিত? এই নিয়ে দুই বন্ধুর সংকলাপ রচনা। 2 নম্বর, ইচ্ছা শক্তির জোরে প্রতিকূলতাকে জয় করা, এই বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো। আজকে ভিডিও এ পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।